পরিবারের সাথে প্রথমবার গেলাম বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে। অসময়ে কক্সবাজার এসে পড়লাম মহাবিপাকে। সেসব কাটিয়ে কিভাবে পরিবারের সাথে অনেক আনন্দ করলাম, কোথায় থাকলাম, কি খাইলাম, কোথায় কোথায় ঘুরলাম, হিমছড়ি পাহাড়, মেরিন ড্রাইভ রোড, ইনানি বিচ সব কিছুই ঘুরিয়ে দেখাবো আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। এটা হচ্ছে কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিনের সকাল। প্রথম দিনে ঘোরার মতো কোনো অবস্থাই ছিল না, পরিস্থিতি খুবই খারাপ ছিল। চলুন ফ্ল্যাশব্যাকে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। ফ্ল্যাশব্যাক। ঢাকা থেকে কক্সবাজার এসে পৌঁছেছি আমরা সকাল 7টা কি 8টার দিকে। বাস থেকে নামার পর থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে, যে কারণে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটে পানি জমে একটা বিচ্ছিরি পরিবেশ সৃষ্টি হয়েছে। হোটেল লং বিচে আমাদের আগে থেকেই রুম বুক করা ছিল, কিন্তু রাস্তায় পানি থাকার কারণে রাস্তা পার হয়ে আমরা যে ওই পারে যাব তার কোনো উপায়ই ছিল না, যেহেতু আমাদের সাথে বাচ্চারা, সেই সাথে মহিলারাও ছিল। তাই বাধ্য হয়ে আমাদেরকে এই পারেই আরেকটা হোটেলে রুম বুক করতে হয়েছে। তো যাই হোক, এখন যেই হোটেলটাতে আছি সেখানে রুমগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা 2টা ডাবল বেডের 3টা এসি রুম বুক করেছিলাম, যেহেতু আমরা 3টা ফ্যামিলি। প্রতিটা রুমেই 2টা ডাবল বেড আছে। তার অপোজিটে এরকম একটি কাউন্টার, যেখানে ড্রেসিং এরিয়া, ফ্রিজ এবং একটি ক্যাবিনেট আছে। সেই সাথে রয়েছে একটি ছোটোখাটো ব্যালকনি আর বাথরুম। তো সব কিছু মিলিয়ে রুমটা বেশ ভালোই ছিল। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েই আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আমাদের হোটেলের নিচেই একটা রেস্টুরেন্ট আছে, যে কারণে আমাদেরকে আর অন্য কোথাও যেতে হয়নি। তো এখানে আমরা যার যেটা পছন্দ সেটা দিয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছি। সেদিন প্রায় সারাদিনই বৃষ্টি আর বৃষ্টি ছিল, যে কারণে আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি। তবে বিকালে বৃষ্টির মধ্যেই একটু বিচে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা, যে কারণে সারাদিনই প্রায় হোটেলে কাটাতে হয়েছিল। The next day. পরের দিন ঘুম থেকে উঠে দেখি আবহাওয়াটা খুবই ভালো, তাই আমরা একটু সময় নষ্ট না করে সকাল সকাল বের হয়ে গিয়েছি পুরো কক্সবাজার ঘুরে ঘুরে দেখার জন্য। আমরা প্রথমেই চলে এসেছি একদম মেইন শহরে, যেটা কলাতলি সুগন্ধা বিচ। এই বিচটায় মানুষের সমাগম একটু বেশি। আপনার যদি মানুষজন, হইচই এগুলো বেশি পছন্দ থাকে তাহলে এই বিচটা আপনার জন্য। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, সেই সাথে মানুষজন যদি গোসল করে তাহলেও এইখানেই করে থাকে বেশিরভাগ সময়। তবে আমরা এখন করছি না, যেহেতু আমরা সারাদিন ঘুরবো, সেজন্য এখনই ভিজবো না, পরে ভিজবো। এখনই দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ। বেলা বাড়ার সাথে সাথে ভিড় আরও বেড়ে যাবে। তো এটা যেহেতু কক্সবাজারের একদম মেন শহরের সাথে, তাই এখানে একটু মানুষ বেশি হবে, এটাই স্বাভাবিক। তবে আমরা আর বেশিক্ষণ থাকলাম না, বেশ কিছুটা সময় কাটিয়ে এখন আমরা এখান থেকে চলে যাব। তো আজকে সারাদিন ঘোরাঘুরি করার জন্য আমরা এরকম একটি অটো রিজার্ভ নিয়েছিলাম। উনি একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে পুরো কক্সবাজার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। মেইন শহর থেকে বের হয়ে আমরা এখন চলে যাচ্ছি ইনানি বিচের দিকে। ইনানি বিচ কক্সবাজার থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে। আর ইনানি বিচে যাওয়ার এই রাস্তাটাকে বলা হয় মেরিন ড্রাইভ রোড, যেটা কিনা বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা। এই রাস্তাটি একদম টেকনাফ পর্যন্ত চলে গিয়েছে। একদিকে উঁচু উঁচু পাহাড়, আরেকদিকে উত্তাল সমুদ্র। সব কিছু মিলিয়ে এই মেরিন ড্রাইভ রোড যাত্রাটি সবাই মনে রাখে। প্রায় 20 থেকে 25 মিনিট জার্নি করার পর চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যস্থল হিমছড়ি পাহাড়ে।
এখানে জনপ্রতি 40 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। তো আমরাও সেরকম টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। আমার কাছে কক্সবাজারে আসার সবচেয়ে আগ্রহের বিষয় হচ্ছে এই হিমছড়ি পাহাড়। এই জায়গাটি খুবই সুন্দর, সেই সাথে পাহাড়ে ওঠার ফিল নেওয়া যায়। তাই আমার কাছে মনে হয় কক্সবাজার ঘুরতে আসলে এখানে একবার হলেও আসা উচিত। আসল সৌন্দর্য দেখতে হলে সিঁড়ি বেয়ে আমাদের এই পাহাড়ের একদম চূড়ায় উঠতে হবে। এখানে প্রায় 200-রও অধিক সিঁড়ি রয়েছে, আর সিঁড়িগুলো অনেক খাড়া হওয়ার কারণে উঠতে বেশ ভালোই কষ্ট হচ্ছিল। আর এই তো আমরা হিমছড়ি পাহাড়ের একদম চূড়ায় চলে এসেছি। উপরে উঠে এত সুন্দর সুন্দর ভিউ দেখে এতক্ষণের সব কষ্টই সার্থক মনে হচ্ছে। তো এই হিমছড়ি পাহাড়ের উচ্চতা 490 ফুট, তার মানে আমরা এখন মাটি থেকে প্রায় 490 ফুট উপরে আছি। এখানে একদিকে সবুজে ঘেরা পাহাড় আর আরেক দিকে সমুদ্র, সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর একটা পরিবেশ। তো আমরা বেশ ভালোই উপভোগ করছিলাম। বৃষ্টি থাকলে এই পাহাড়ে ওঠা একটু কষ্টদায়ক। তো আমরা যখন এসেছিলাম তখন কোনো বৃষ্টি ছিল না, বেশ রৌদ্রোজ্জ্বল দিন ছিল, যে কারণে আমরা পাহাড়ের আসল সৌন্দর্যটা উপভোগ করতে পেরেছিলাম। তো পাহাড়ের উপরে বেশ কিছুটা সময় কাটিয়ে এখন আমরা নিচে চলে এসেছি। নিচে এখানে কিছু চকলেট আচারের দোকান রয়েছে। তো এখানে আমরা জিজ্ঞেস করেছিলাম, দাম খুবই বেশি, তাই এখান থেকে না কিনে মেন বিচ থেকে কেনাই ভালো। আচ্ছা, যাই হোক, আমরা এখন আবার গাড়িতে করে ইনানি বিচের দিকে যাচ্ছি। কক্সবাজার থেকে ইনানি বিচে যাওয়া পর্যন্ত মাঝখানে অনেকগুলো স্পট পড়ে, কিন্তু আমাদের সবগুলো ভিজিট করা হয়নি, শুধুমাত্র হিমছড়ি পাহাড়েই গেলাম। আর ইনানি বিচ হচ্ছে কক্সবাজারের সবচেয়ে সুন্দর জায়গা, আমরাও ওটা নিয়ে খুব বেশি আগ্রহী ছিলাম, সেজন্য সরাসরি ওখানেই চলে যাচ্ছি। প্রায় 1.5 ঘন্টার জার্নির পরে আমরা অবশেষে পৌঁছে গেলাম ইনানি বিচে। এখানে সমুদ্রের পাড়ে এই সাম্পান নৌকাগুলো রেখে দেওয়া হয়, যে কারণে এই বিচটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এখানে এসে আমরা একটুও সময় নষ্ট করিনি, সমুদ্রে বড় বড় ঢেউয়ের সাথে প্রায় 2-3 ঘন্টা ধরে ইচ্ছা মতো গোসল করেছি। আর আমার সাথে আমার ফ্যামিলি ছিল। তো প্রথমবার এই কক্সবাজার ভ্রমণ তাদের কাছে কেমন লাগছে একটু জেনে নিই। আমার কাছে তো খুব এক্সাইটেড লাগতেছে, কেননা আমার জীবনে প্রথম আমার সপরিবারে কক্সবাজার, এই হিমছড়ি পাহাড়, এই ঝর্ণা, এই বিচ ঘুরতেছি, এই ঢেউ, খুব আনন্দ। কেমন লাগছে তোমার? কখনো বৃষ্টি কখনো রোদ, ভালোই লাগছে। আজকে সারাদিনটা ভালোই উপভোগ করলাম, ভালোই লাগছে। সমুদ্র সবকিছু মিলে দিনটা ভালোই লাগছে। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে বিশাল এই জলরাশি দেখে নিজেকে তুচ্ছ বলে মনে হয়, তবে সেই সাথে মনটাও অনেক বড় হয়ে যায়। তো এরকমভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো সমুদ্র নিয়ে বিশ্লেষণ করছিলাম, আবার কখনো পাহাড় সমান বিশাল বড় ঢেউতে গা ভাসিয়ে দিচ্ছিলাম। আমরা কত দূর থেকে এখানে সমুদ্র দেখতে এসেছি, আর এদিকে দেখেন এখানকার স্থানীয় লোকরা এখানে ফুটবল খেলছে। তো এগুলো দেখে ভাবছিলাম ওনাদের কত ভাগ্য, ওনারা প্রতিদিনই সমুদ্র দেখতে পারে। ইনানিকে মূলত নীল পানির বীজ বলা হয়। এখানকার পানিগুলো অনেক নীল স্বচ্ছ থাকে, কিন্তু এখন যেহেতু একটু পরপরই বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা খুব বেশি ভালো না, সেজন্য পানিটা একটু ঘোলা। তো এখন সমুদ্র থেকে উঠে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য চলে যাচ্ছি ইনানি বিচেরই একটা রেস্টুরেন্টে। তো আমরা চলে এসেছি পালঙ্কি রেস্টুরেন্টে। এটি কক্সবাজারের শীর্ষস্থানীয় রেস্টুরেন্ট, অর্থাৎ জনপ্রিয়তার দিক থেকে 1 নম্বরে আছে। রেস্টুরেন্টটা অনেক বেশি অ্যাস্থেটিক, সেই সাথে একটু হেরিটেজ টাইপের লুক দেওয়া হয়েছে। চারপাশে ডেকোরেশন দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আমরা খেতে বসে পড়েছি। আমরা অনেক খাবার অর্ডার করেছিলাম। ওনাদের মেনু বুকটা এত জোস, দেখেন প্রত্যেকটা আইটেমের ইউনিক নাম দিয়েছে তারা। তো আমরা নিয়েছিলাম 8 পদের একটা ভর্তা প্ল্যাটার, চিংড়ি মাছ ভুনা, রূপচাঁদা ফ্রাই, আরও অনেক খাবার, যার যেটা পছন্দ আর কি। আমরা প্রায় 12-13 জনের মতো মানুষ ছিলাম।
আরেকটা জিনিস দেখেন, এই রেস্টুরেন্টের প্লেট, বাটি, চামচ সব কিছুই কিন্তু পিতলের। এই বিষয়টাও অনেক বেশি ইউনিক। আর যে ভাতটা দেওয়া হয়েছে সেটাও আমরা নর্মাল বাসায় যে ভাত খাই সেটা না, এটা হচ্ছে চিনিগুড়া চালের ভাত। তো আমি প্রথমে 8 পদের ভর্তা দিয়ে খাওয়া শুরু করলাম। আর কক্সবাজারের ভর্তা নিয়ে তো কোনো কথা হবে না, প্রত্যেকটা ভর্তাই অনেক মজার ছিল। এরপরে লইট্টা মাছ ফ্রাই দিয়ে খেলাম, লইট্টা মাছ ফ্রাইটা বেস্ট ছিল। এরপরে খেলাম রূপচাঁদা ফ্রাই, আরও ছিল পালং শাক, লইট্টা মাছ ভুনা, এগুলো আমার খাওয়া হয়নি। আর ছিল চুইঝাল দিয়ে খাসির মাংস, এটা মোটামুটি ছিল। তারপরে চলে এলো আজকের টপার, ভেটকি মাছের পাতুরি। ইন্ডিয়ান মেনুতে এটা আমি অনেক দেখেছি, সেই থেকে খাওয়ার প্রচুর ইচ্ছা ছিল। তো আজকে ইচ্ছাটা পূরণ হয়ে গেল, আর এটা সব কিছুর থেকে বেস্ট ছিল। এরপর সবশেষে একটু ডাল নিয়ে নিলাম। ডালটা ঘি দিয়ে বাগার দেওয়ার কারণে অন্যরকম ফ্লেভার আসছিল। মোট কথা ওনাদের এখানকার সব খাবারই অনেক বেশি ইউনিক। তো আমরা অনেক মজা করে তৃপ্তি নিয়ে খাবারটা খাচ্ছিলাম। আর এদিকে দেখেন রেস্টুরেন্টটায় কত রাশ, মানে কত মানুষ দাঁড়িয়ে আছে খাবার খাওয়ার জন্য, কিন্তু বসার জায়গা পাচ্ছে না। খাওয়া শেষ করে বাইরে এসে দেখি প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, এজন্য আমরা কিছুক্ষণ এখানেই দাঁড়িয়েছিলাম। এরপর এখান থেকে চলে গিয়েছি পাশেই আরেকটা বিচে। এই বিচে এসে আমরা কিছু অ্যাক্টিভিটিস ট্রাই করেছিলাম, সেই সাথে আবারও সমুদ্রে নেমেছিলাম, কিন্তু এখানে আর ভিডিও করা হয়নি। এছাড়া কক্সবাজার সমুদ্র পাড়ের একটি বিখ্যাত ফল হচ্ছে আনারকলি ফল। আমরা এটাও ট্রাই করেছিলাম। এটা কিছুটা টক স্বাদযুক্ত, এভাবে কেটে লবণ মরিচ দিয়ে বানিয়ে দেয়। এরপরে আমরা ডাবের পানিও খেয়েছিলাম। দেন সমুদ্র পাড়ে নিজেদের মতো কিছুটা সময় কাটিয়ে এখন চলে যাচ্ছি। মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতে যেতে রাস্তার পাশে পাহাড়ে আমরা একটা ঝর্ণা পেয়ে গেলাম, তাই গাড়ি থামিয়ে নেমে গেলাম ঝর্ণাটি দেখার জন্য। এইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ঝর্ণাটা দেখে আমরা একেবারে সরাসরি চলে গেলাম কক্সবাজার মেইন সিটি, অর্থাৎ আমাদের হোটেলে। আর এরই মধ্যে অনেকটা সময় চলে গেছে। আমরা রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি, তারপরে সন্ধ্যার পরে আবার বাইরে যাব। তো রুমে বসে আমরা এটা ওটা খাচ্ছিলাম, আর আজকে সারাদিন যে ছবি ভিডিও করেছি সেগুলো দেখছিলাম। বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে আমরা আবারও বের হয়ে গেলাম কক্সবাজারের রাতের সৌন্দর্য উপভোগ করার জন্য। আমাদের হোটেল থেকে সমুদ্র পাড় একদম কাছে, চাইলে হেঁটে হেঁটেই যাওয়া যায়। তবে আমরা একটা গাড়িতে করে চলে যাচ্ছিলাম কলাতলি মেইন পয়েন্টে, যেখানে সকল ধরনের সি ফুড পাওয়া যায়। আর আমরা মূলত সি ফুড খাওয়ার জন্যই বের হয়েছি। তো এখানে রাস্তার পাশে অনেক ধরনের সি ফুড পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, লবস্টার, কাঁকড়া, অক্টোপাস, আরও অনেক কিছু। তো রাস্তার পাশে এই সি ফুডগুলো না খেয়ে আমরা একটা রেস্টুরেন্টে চলে গেলাম, কারণ আমরা বড় সামুদ্রিক মাছের বারবিকিউ খেতে চাচ্ছিলাম। সেজন্য এখানে এসে একটা কোরাল আর স্যালমন মাছ বারবিকিউ করতে দিয়ে দিয়েছি, সেই সাথে অক্টোপাস আর কাঁকড়া ফ্রাই। কাঁকড়া জিনিসটা আমার আগে থেকেই পছন্দ, আর অক্টোপাস এই প্রথম ট্রাই করেছি, এটাও বেশ ভালোই লেগেছে। আর এরপরে চলে এলো আমাদের বারবিকিউ। আমরা সাথে পরোটা নিয়েছিলাম। বারবিকিউটা অনেক টেস্টি ছিল, বিশেষ করে কোরাল মাছেরটা। তো আমরা সবাই খুব মজা করেই খাচ্ছিলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সমুদ্র পাড়ে গিয়েছিলাম। রাতের বেলা সমুদ্র পাড়ে এত ভালো লাগে, মানে প্রচুর বাতাস, আর আমরা এক জায়গায় বসে বসে শুধু সমুদ্রের ঢেউ দেখছিলাম। সব কিছু মিলিয়ে কক্সবাজারের রাতের পরিবেশটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এরপরে আমরা অনেক রাত পর্যন্তই বিচে ছিলাম, আশেপাশের এরিয়া ঘুরে ঘুরে দেখছিলাম। আমার তো রুমে যেতেই মন চাচ্ছিল না। এরপরে প্রায় 3টা বাজে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। তো পরের দিন রাত 9টায় ছিল আমাদের ঢাকায় ব্যাক করার বাস। তো শেষ দিন আমরা নিজেদের মতো ঘুরেছি, কেনাকাটা করেছি, সেদিন আর ভিডিও করা হয়নি। তো একেবারে রাত 9টায় চলে এসেছি বাস কাউন্টারে। আর ঢাকায় ব্যাক করার সময় আমরা স্লিপার বাসে টিকিট কেটেছিলাম। তো প্রথমবার এই স্লিপার বাসে জার্নি করে আমার কাছে বেশ ভালোই লেগেছে।
এরপরে মাঝরাতে একটা ব্রেক দিয়েছিল, এখানে নেমে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, সেই সাথে আমি একটা আইসক্রিম খেয়েছিলাম আর অন্য কিছু খাওয়া হয়নি। তারপর আর কি এক ঘুমে একদম সারা রাত জার্নি করে সকাল 6টা না 7টার দিকে পৌঁছে গেলাম ঢাকায়। সব কিছু মিলিয়ে এই ছিল কক্সবাজার ব্লগ। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।